যে মধুর বাণী দিয়ে রাধা বেদ পাঠ করেছে তা অসাধারণ, অতুলনীয় ছিল। উগ্রপতিবাবু, আপনি রাধার প্রধান হওয়ার বিষয়ে সহমত তো? শুধু প্রতিযোগিতা জিতেই নয়, বরং নিজের যোগ্যতা দ্বারা রাধা প্রধান পদের জন্য সর্বতোভাবে যোগ্য। আমাদের সবার সম্মতিতে বৃন্দাবন ও বর্ষণার পরবর্তী প্রধান বর্ষণার রানী হল রাধা রানী। রাধা রানীর জয়, রাধা রানীর জয়, রাধা রানী 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 জয়। এবার তোমায় শপথ গ্রহণ করতে হবে। আমি বৃষভান কন্যা রাধা এই শপথ নিলাম যে বর্ষণা ও বৃন্দাবনের রানীর রূপে নিজের কর্তব্য পালন করব। এখানকার প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণী আর এই মাটির পালন পোষণ করব, তার রক্ষা করব। আজ থেকে রাধা সর্বকালের জন্য বৃন্দাবন ও বর্ষণার রানী ঘোষিত হল। বর্ষণার রানী রাধা রানী, রাধা রানী, রাধা রানী। এবার যখন শপথ গ্রহণ করা হয়ে গেছে, বৃন্দাবন এবং বর্ষণার মঙ্গলের জন্য মহারাজ উগ্রসেন ওনার 2 দূত পাঠিয়েছেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ওনাদের সম্মানের সাথে এখানে নিয়ে আসা হোক। অবশ্যই। মহারাজ উগ্রসেনের 2জন দূতই আপনার সামনে উপস্থিত হয়েছেন রাধা। সেই দুজন আপনারা? তাহলে বলুন, কি সংবাদ আছে মহারাজ উগ্রসেনের? রাধারানী, গোপন এবং বিশেষ সূত্রের দ্বারা এই খবর পাওয়া গেছে যে মগধ সম্রাট জরাসন্ধ মথুরার উপরে আক্রমণ করতে চলেছে। হে ভগবান! প্রজাকে রক্ষা করার জন্য মহারাজ উগ্রসেন এই আদেশ দিয়েছেন যে সীমান্তবর্তী সমস্ত গ্রাম খালি করতে হবে। এবার এই তালিকাতেই বর্ষণা এবং বৃন্দাবন এই 2 গ্রামও আসে। তাই আপনার জন্য মহারাজ উগ্রসেনের এই আদেশ যে আপনাদের সকলকে এই গ্রাম, এই স্থান শীঘ্রই খালি করতে হবে। অন্য কোনো স্থান খুঁজে সেখানে বসতি করতে হবে। যদি এরকম না হয় তাহলে অনেক প্রাণ সংকট হতে পারে। আমি এখানে নিজে থেকে আসিনি, রাজ্যাদেশ দিয়ে আমাকে এখানে পাঠানো হয়েছে এক রাজকার্যের জন্য। আমরা সবাই মহারাজ উগ্রসেনের প্রজা এবং আমরা সবাই তার সম্মান করি, কিন্তু কিছুক্ষণ আগে আমি এই মাটি রক্ষার শপথ নিয়েছি। তাহলে এই মাটি ত্যাগ করে আমি কিভাবে যেতে পারি? কৃষ্ণ, বলরাম দাদা, আমি আপনাদের দুজনের দ্বারা মহারাজ উগ্রসেনকে একটি সংবাদ পাঠাতে চাই। আমি বর্ষণার রানী রাধা রানী কোনো পরিস্থিতিতেই বর্ষণা খালি করব না। এ তুমি কি করছো রাধারানী? এটা মহারাজ উগ্রসেনের আদেশ। হ্যাঁ রাধা, মথুরাপতির আদেশ অবহেলা করা তো ওনার অপমান করা হবে। আর তাছাড়া এই আদেশ তো বর্ষণার ভালোর জন্যই রাধা। কিভাবে দাদা, কিভাবে এই আদেশ বর্ষণার মঙ্গলের জন্য? আমরা সবাই নিজেদের ঘর, নিজেদের ক্ষেত খামার সবকিছু ছেড়ে কোনো অজ্ঞাতবাসে চলে যাব, অন্যের কাছে আশ্রিত হয়ে শরণার্থী হয়ে যাব।
এই গোছানো সংসারকে ত্যাগ করে দেব, তাও বিনা কোনো দোষে। এ কেমন মঙ্গল দাদা? এ তো অন্যায়। মহারাজ উগ্রসেনকে এই সমস্যার অন্য কোনো সমাধান খুঁজতে হবে। কিন্তু বর্ষণাবাসী নিজেদের বাড়ি, নিজের জীবিকা ফেলে কোথাও যাবেন না। আমরা এখানেই থাকবো। কিন্তু রাধারানী, এ উচিত নয়। উগ্রপতি কাকা, আপনারা সকলে একমত হয়ে রাধাকে রানী করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার রাধা রানীর কথা আমাদের শুনতেই হবে। এটাই আমাদের কর্তব্য। ওনার এই সিদ্ধান্তের ফলও আমাদের ভোগ করতে হবে। রাধা রানী, আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। এবার আপনার যা সিদ্ধান্ত হবে তা সম্পূর্ণরূপে আপনার উপরে নির্ভরশীল হবে। আমার বিশ্বাস আছে আপনার সিদ্ধান্ত বর্ষণা ও বৃন্দাবনের মঙ্গলের জন্যই হবে। এ কি ধরনের সিদ্ধান্ত? এমন একজন পরাক্রমী রাজা তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে আমাদের উপর আক্রমণ করতে চলেছে। আমাদের রাজ্য তো ধ্বংস হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ। আমি শ্রীকৃষ্ণকে খুব ভালো করে জানি। যখন আমি ওনার বিরুদ্ধে ছিলাম তখনও, আর এখন যখন সঙ্গে আছি এখনো। একটা কথা তো আমি বিশ্বাসের সাথে বলতে পারি, যদি শ্রীকৃষ্ণ রাধারানীর কথার সমর্থন করে থাকেন তাহলে নিশ্চয়ই তার পেছনে কোনো বড় কারণ আছে। কি সে কারণ? তার ধারণা তো আমারও নেই, কিন্তু হ্যাঁ, আমি অবশ্যই এটা জানি যে যেখানে বিষয় ওনার প্রিয় সখী রাধারানীর, তখন শ্রীকৃষ্ণ যা করবেন নিজের সম্পূর্ণ অস্তিত্ব ও আস্থার সাথে করবেন। জানি না কেন, কিন্তু আমার এরকম মনে হচ্ছে যে মহারাজ নিশ্চয়ই এমন বড় কিছু হতে চলেছে যার সাথে সমগ্র সৃষ্টি জড়িয়ে আছে। রাজকুমারী, বলো, কেমন দেখতে কৃষ্ণকে? আমায় ক্ষমা করুন রাজকুমারী, আমি ওনার কোনো সন্ধান পাইনি। তাহলে তাহলে ফিরে এলে কেন? কিন্তু ওনার ব্যাপারে একটা খুব বড় তথ্য হাতে পেয়েছি, সেটাই জানাতে এসেছি আপনার কাছে রাজকুমারী। কৃষ্ণের ব্যাপারে বড় তথ্য? তাড়াতাড়ি বলো। শুনেছি যে ওই কৃষ্ণ খুব ভালো বাঁশি বাজায়। সমগ্র মথুরার 108 গ্রামে ওনার মতো বংশীবাদক আর কেউ নেই রাজকুমারী। লোকে তো এটাও বলে যে ওনার মতো বংশীবাদক এই গোটা পৃথিবীতে আর কেউ নেই। ধন্যবাদ রাজকুমারী, ধন্যবাদ। রাজকুমারী, এই কথায় এমন কি আছে যে আপনি নিজের গলার হার খুলে গুপ্তচরকে দিয়ে দিলেন? জানি না, কিন্তু কৃষ্ণের সব কথাই যেন ভালো লাগে। তোমার মনে হয় না একটা স্বপ্নের মতো? দৈব এক এমন মহান যোদ্ধা যার কংসকে বধ করার অনন্ত শক্তি আছে। এমন কোমল মনের শিল্পী এই সংসারে তার চেয়ে মধুর বাঁশি কেউ বাজাতেই পারে না। দেখছো কি সুন্দর লাগছে বাঁশি কৃষ্ণের হাতে? ঠিক সেই রকম যেরকম ভগবান বিষ্ণুর হাতে সুদর্শন চক্র, যেন যেন সূর্যের তেজ। জানি না, আমার মন কৃষ্ণকে দেখার জন্য আরো ব্যাকুল হচ্ছে। জানি না আমি কবে ওকে দেখতে পাবো, আর কবেই চিত্র সম্পূর্ণ হবে। যদি কৃষ্ণকে দেখতে নাও পান, কিন্তু ওর বাঁশির সুর তো শুনতেই পারেন। যদি কৃষ্ণ এতটাই ভালো বাঁশি বাজান, তাহলে অবশ্যই এখানকার বংশীবাদকরা ওনার সুর নিশ্চয়ই জানবে। হ্যাঁ সুনেত্রা, এটা তো আমি ভাবিইনি। তুমি যাও, গিয়ে ওই প্রত্যেক বাঁশিবাদককে নিয়ে এসো যারা কৃষ্ণের সুর শুনেছেন। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ